কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু পরিবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। এখানে বসে যখন বামে তাকালাম তখন দেখলাম মায়ের আগমনের ধ্বনি প্রকৃতিতে বেজে উঠেছে, অর্থাৎ মা দুর্গা তার অবয়বে ফিরে আসছে। মা দুর্গাকে তৈরি করা হচ্ছে, শীঘ্রই প্রকৃতিতে বাজবে মা দুর্গার আগমনের গান। সেই মা দুর্গা কে? অর্থাৎ ভগবানের মায়া শক্তি বা বহিরঙ্গা শক্তি হচ্ছে মা দুর্গা, বা এই জড়জগতের মালিকই হচ্ছে মা দুর্গা। ব্রহ্মসংহিতায় বলা হয়েছে সৃষ্টি স্থিতি প্রলয় সাধন শক্তি রেখা ছায়ভূয়াশ্চ ভুবনানি বিগর্তি দুর্গা কৃষ্ণরূপম অপিয়াশ্চ চ তিষ্ঠতে সর্ববিন্দম আদিপুরুষম তমহং ভজামি। অর্থাৎ এই মা দুর্গা হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বহিরঙ্গা শক্তি, যিনি এই জড়জগতে মালিক। আমরা ধারাবাহিক ভাবে ভাগবত পাঠ করছিলাম। ভাগবতের দ্বিতীয় স্কন্ধের পঞ্চম অধ্যায় সর্বকারণের পরম কারণ। আজকে 14 নং শ্লোক থেকে আমরা পাঠ করব পঞ্চম অধ্যায়ে। তার পূর্বেই মঙ্গলাচরণ। আমরা সবাই হাত জোড় করি। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকায়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। গত পাঠে আমরা আলোচনা করেছি যে নারদ মুনির সন্দেহ ছিল, সেই সন্দেহ নিরসনের জন্য তিনি প্রশ্ন করেছেন কাকে? ব্রহ্মাকে, তার পিতা এবং তার গুরুদেব ব্রহ্মাকে তিনি প্রশ্ন করেছেন। নারায়ণ পরম জ্ঞানম নারায়ণ পরাগতি, অর্থাৎ নারায়ণই হচ্ছে কি আমাদের কেবল নারায়ণকে জানবার জন্য যোগ, অর্থাৎ মনের একাগ্রতা। নারায়ণ পরম তপ, অর্থাৎ নারায়ণকে প্রাপ্ত হওয়ার উদ্দেশ্য হচ্ছে তপস্যা। নারায়ণ পরম, অর্থাৎ নারায়ণ হচ্ছে আমাদের সবকিছু পরম, আমাদের নিত্য আলয় হচ্ছে নারায়ণের সেই ধাম। বৈকুণ্ঠ লোক হচ্ছে নারায়ণের ধাম এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ধাম হচ্ছে কি যে গোলক বৃন্দাবন ধাম। এই দুটি ধামের পার্থক্য হচ্ছে কি, যখন আমরা নারায়ণের কথা স্মরণ করে জড়দেহ ত্যাগ করব তখন তো আমাদের স্থিতি হবে কোথায়? বৈকুণ্ঠ লোকে। আর যদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কথা স্মরণ করে জড়দেহ ত্যাগ করব তখন আমাদের স্থান হবে কোথায়? গোলক বৃন্দাবন ধামে। কর্মবন্ধন থেকে মুক্তি লাভ করব কখন? যখন এই ত্রিগুণের অতীত অর্থাৎ শুদ্ধ সত্য গুণের আশ্রয় গ্রহণ করব। আর সেই শুদ্ধ কৃপা সিন্ধু পরিবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। এখানে বসে যখন বামে তাকালাম তখন দেখলাম মায়ের আগমনের ধ্বনি প্রকৃতিতে বেজে উঠেছে, অর্থাৎ মা দুর্গা তার অবয়বে ফিরে আসছে। মা দুর্গাকে তৈরি করা হচ্ছে, শীঘ্রই প্রকৃতিতে বাজবে মা দুর্গার আগমনের গান। সেই মা দুর্গা কে? অর্থাৎ ভগবানের মায়া শক্তি বা বহিরঙ্গা শক্তি হচ্ছে মা দুর্গা, বা এই জড়জগতের মালিকই হচ্ছে মা দুর্গা। ব্রহ্মসংহিতায় বলা হয়েছে সৃষ্টি স্থিতি প্রলয় সাধন শক্তি রেখা ছায়ভূয়াশ্চ ভুবনানি বিগর্তি দুর্গা কৃষ্ণরূপম অপিয়াশ্চ চ তিষ্ঠতে সর্ববিন্দম আদিপুরুষম তমহং ভজামি। অর্থাৎ এই মা দুর্গা হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বহিরঙ্গা শক্তি, যিনি এই জড়জগতে মালিক। আমরা ধারাবাহিক ভাবে ভাগবত পাঠ করছিলাম। ভাগবতের দ্বিতীয় স্কন্ধের পঞ্চম অধ্যায় সর্বকারণের পরম কারণ। আজকে 14 নং শ্লোক থেকে আমরা পাঠ করব পঞ্চম অধ্যায়ে। তার পূর্বেই মঙ্গলাচরণ। আমরা সবাই হাত জোড় করি। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকায়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। বংশকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু পরিবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপ স্বরূপকং ভক্তাবতারং ভক্তাখ্যং নমামি ভক্তশক্তিকং। নমো মহাবদনায় কৃষ্ণ প্রেমপদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামে গৌরতীশে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতি। নমো ব্রহ্মণদেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দগোপকুমারায় গোবিন্দায় নমো নমঃ। নমো পঙ্কজ নাভায় নমো পঙ্কজ মালিনে নমো পঙ্কজ নেত্রায় নমস্তে পঙ্কজ আখ্যায়। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুত দেবী প্রণমামি হরিপ্রিয়ে নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রা ভয়ানু জগন্নাথায় তে নমঃ।
ओम वृंदाय तुलसी देव्यै प्रियाय केशवस्य विष्णु भक्ति प्रदेवी सत्यवत्यै नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवाया भगवती उत्तम श्लोके भक्तिर्भावति नष्टिकी। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। वासुदेव परवेदा, वासुदेव परमाखा, वासुदेव परयोगा, वासुदेव परक्रिया, वासुदेव परम ज्ञानम, वासुदेव परम तपो, वासुदेव परधर्म, वासुदेव परगति। मुखं करति वाचालं पंगुं लंघयति यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। भागवत पाठের পূর্বে ভাগবত বন্দনা। পাদৌ যদিও প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ কথিত জানু নাভি তথা পঞ্চম এব ষষ্ঠ ভুজান্তরান্তর্যগলাম তথান্ন কণ্ঠস্থরাজ নবম যদিও মুখারবিন্দম দশম প্রফুল্লম একাদশ যশললাটপট্টম শিরোপিতু দ্বাদশেব ভাতি তমাদিদেবম করুণা নিধানম তমালো বর্ণম সুহিতবতারম अपार संसार समुद्र सेतु भजामहे भागवत स्वरूपम। अर्थात এই অপার সংসার সমুদ্র যদি আমরা পার হতে চাই তাহলে দ্বাদশ স্কন্ধ স্বরূপ এই ভাগবতমের আশ্রয় গ্রহণ করতে হবে। এই দ্বাদশ স্কন্ধ স্বরূপ ভাগবতম স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রথম চরণ এবং দ্বিতীয় চরণ হচ্ছে ভাগবতমের প্রথম ও দ্বিতীয় স্কন্ধ। তৃতীয় এবং চতুর্থ স্কন্ধ হচ্ছে ভগবানের দুই অরু, পঞ্চম স্কন্ধ ভগবানের নাভিমূল, ষষ্ঠ স্কন্ধ ভগবানের বক্ষদেশ, সপ্তম এবং অষ্টম স্কন্ধ ভগবানের দুই বাহু, নবম স্কন্ধ ভগবানের কণ্ঠদেশ, দশম স্কন্ধ ভগবানের হাস্যোজ্জ্বল মুখমণ্ডল। যেখানে ভাগবতমে এই দশম স্কন্ধে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেই অপ্রাকৃত লীলা কথা 90টি অধ্যায়ে বর্ণনা করা হয়েছে। একাদশ স্কন্ধ ভগবানের ললাট এবং দ্বাদশ স্কন্ধ ভগবানের মস্তক। এই দ্বাদশ স্কন্ধ স্বরূপ 18,000 শ্লোক সমন্বিত 235টি অধ্যায়ে এই ভাগবত কথা বর্ণনা করেছেন সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে। সেখানে উপস্থিত ছিলেন 60,000 মুনি ঋষি এবং সেখানে উপস্থিত ছিলেন সুত গোস্বামী। দ্বিতীয়বার যখন এই ভাগবত কথা বলা হয় নৈমিষারণ্যে, তখন সুত গোস্বামী 88,000 মুনি ঋষিদের মাঝে এই ভাগবত কথা তিনি বলেন। হরে কৃষ্ণ। ভাগবত মাহাত্ম্য। মদেক বন্ধু মৎসঙ্গী মদ্গুরু মান মহাধন মদ নিস্তারক মদ্ভক্ত মদানন্দ নমস্তুতে। হে শ্রীমদ ভাগবত, আপনি আমার একমাত্র বন্ধু, আমার সঙ্গী, আমার গুরু ও মহাদন। আপনি আমার ত্রাণকর্তা, আমার ভাগ্য, আমার আনন্দ। আমি আপনার নিকট সশ্রদ্ধ প্রণতি জ্ঞাপন করি। তথা ভাগবতস্যপি নিত্যম ভবতি যদ্গৃহে তদ্গৃহং তীর্থরূপম হি বসতাম পাপনাশনম। অশ্বমেধ সহস্রাণি বাজপেয় শতানি চ শুকশাস্ত্র কথায়স্য কলম ন অরন্তি ষোড়শী। অর্থাৎ বলা হয়েছে, যে গৃহে নিত্য শ্রীমদ্ ভাগবত পাঠ হয় সেই গৃহ তীর্থের রূপ ধারণ করে এবং যারা সেখানে বাস করে তাদের সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। বহু হাজার অশ্বমেধ যজ্ঞ এবং শত শত বাজপেয় যজ্ঞের এই শুকশাস্ত্র কথার 16 ভাগের 1 ভাগেরও সমকক্ষ নয়। ফলের দৃষ্টিতে গয়া, গঙ্গা, কাশী, পুষ্কর বা প্রয়াগ কোন তীর্থই এই শুকশাস্ত্র কথা শ্রবণের ফলের সমান হতে পারে না। অর্থাৎ আমরা যদি এই শ্রীমদ্ ভাগবত কথা শুধু শ্রবণ করে থাকি তাহলে সমস্ত তীর্থের ভ্রমণের আমরা সমস্ত ফল লাভ করব। তাই আমরা প্রতিদিন এই ভাগবত কথা শ্রবণ করব, কীর্তন করব। या प्रभजन्तमनुपेतमपेत कृतं दैत्यान विरहकात राजुहाव पुत्रेति तन्मयतायतर भुवने दुस्त्वाम सर्वभूतहृदयं मुनिमानतस्मि। শ্রীসুত গোস্বামী বললেন, আমি সেই মহর্ষিকে অর্থাৎ সুখদেব গোস্বামীকে আমার প্রণতি জ্ঞাপন করছি, যিনি সমস্ত জীবের হৃদয়ে প্রবেশ করতে পারেন। তিনি যখন সন্ন্যাস অবলম্বন করার জন্য উপনয়ন অনুষ্ঠান হওয়ার আগেই গৃহত্যাগ করে চলে যাচ্ছিলেন,
তখন তার পিতৃদেব অর্থাৎ শ্রী ব্যাসদেব তার বিরহে কাতর হয়ে হা পুত্র বলে আহ্বান করছিলেন। তখন তার ভাবনায় তন্ময় বৃক্ষরাজিও বিরহ কাতর পিতার ব্যথায় ব্যথিত হয়ে প্রত্যুত্তর করেছিলেন। হরে কৃষ্ণ। আজকে 436তম এই প্রভাতী অনুষ্ঠান এবং ধারাবাহিক ভাগবত পাঠের 74তম আজকে পাঠ। আজকের পাঠের বিষয় হচ্ছে কি, যে অধ্যায়ের নাম হচ্ছে সর্বকারণের কারণ। আমরা জানি সর্বকারণের কারণ হচ্ছেন কি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, এবং এর আমরা 13তম শ্লোক পর্যন্ত পাঠ করে আমরা বিশ্রাম দিয়েছিলাম। আজকে 14 থেকে 35 নং শ্লোক পাঠ করার চেষ্টা করব। অর্থাৎ এই শ্লোকের পূর্বে অর্থাৎ গত পাঠে আমরা আলোচনা করেছি যে নারদ মুনির সন্দেহ ছিল, সেই সন্দেহ নিরসনের জন্য তিনি প্রশ্ন করেছেন কাকে? ব্রহ্মাকে, তার পিতা এবং তার গুরুদেব ব্রহ্মাকে তিনি প্রশ্ন করেছেন। ব্রহ্মাই হচ্ছেন পরমেশ্বর ভগবান রূপে তিনি জানতেন, কারণ তিনি সব সময় তপস্যা করছেন। আবার কেনই বা তপস্যা করছেন তাও তিনি জিজ্ঞাসা করছেন। তার সমস্ত সন্দেহ নিরসন করেন কি? ব্রহ্মা। তাই আমরা আমাদের যখন সন্দেহ হবে সেই সন্দেহ নিরসনের জন্য আমরা বিভিন্ন প্রশ্ন করব। হরে কৃষ্ণ। অর্থাৎ ব্রহ্মা নারদ মুনির যে সন্দেহ তা তিনি নিরসন করেছেন, বিভিন্ন প্রশ্ন করেছেন। শ্লোক 14, দ্রব্যম কর্ম চ কালস্য স্বভাব জীব এব চ বাসুদেবাত পরব্রহ্মণ ন চ অন্য অর্থ অস্তি তথ্যত। অর্থাৎ প্রশ্ন 1 এর উত্তর এখানে প্রদান করা হয়েছে। যত রূপম অর্থাৎ জগতের লক্ষণ সমূখী, সৃষ্টির যে 5টি মৌলিক উপাদান অর্থাৎ পঞ্চমহাভূত, সেই পঞ্চমহাভূত হচ্ছে কি ক্ষিতি, অপ, তেজ, মরুদ এবং বোম। কর্ম, শাশ্বত কাল, জীবের স্বভাব এবং জীব, এই সমস্তই পরমেশ্বর ভগবান বাসুদেবের বিভিন্ন অংশ এবং বাসুদেব থেকেই এদের কোনো ভিন্ন সত্তা নেই। অর্থাৎ এই যে পঞ্চমহাভূত সবকিছু সৃষ্টি হয়েছে কার কাছ থেকে? বাসুদেব থেকেই এগুলো প্রকাশ হয়েছে। অর্থাৎ কি কি? জীব, প্রকৃতি, কর্ম, কাল সবকিছুই যত রূপম এগুলো সৃষ্টি হয়েছে বাসুদেবের বিভিন্ন অংশ। এবং বাসুদেব হচ্ছে কার অংশ? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রথম প্রকাশ হচ্ছে বলরাম। বলরাম থেকে প্রথম তার প্রকাশ হচ্ছে চতুর্গ্রহ অর্থাৎ বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন এবং অনিরুদ্ধ। পরবর্তী শ্লোকে বলা হয়েছে কি? শ্লোক 15 অর্থাৎ এই শ্লোকটা আমরা পূর্বে একটু আগে পাঠ করেছি। সেখানে বলা হয়েছে কি বাসুদেব পরা বেদা, বাসুদেব পরা মখা, বাসুদেব পরা যোগা, বাসুদেব পরা ক্রিয়া। এখানে একই রকম ভাবে এই শ্লোক দুটিও নারায়ণ পরা বেদা দেবা, নারায়ণ অঙ্গজা, নারায়ণ পরা লোকা, নারায়ণ পরা মখা। অর্থাৎ সমস্ত বৈদিক শাস্ত্র পরমেশ্বর ভগবান নারায়ণ কর্তৃক প্রণীত হয়েছে। অর্থাৎ পরমেশ্বর ভগবান নারায়ণ থেকে অর্থাৎ শ্রীকৃষ্ণ থেকে, শ্রীকৃষ্ণ সাংস প্রকাশ তো নারায়ণ, তাদের প্রকাশ থেকে অর্থাৎ নারায়ণ থেকে আবার প্রকাশিত হয়েছে কি আমাদের এই বৈদিক শাস্ত্র। আমরা জানি নারায়ণ থেকে তিনি এই বৈদিক শাস্ত্রে এই বৈদিক জ্ঞান প্রদান করেছেন কাকে? ব্রহ্মাকে তিনি এই বৈদিক জ্ঞান প্রদান করেছেন। এবং ব্রহ্মা এই বৈদিক জ্ঞান প্রদান করেছেন কাকে? নারদ মুনিকে। নারদ মুনির সমস্ত সংশয়কে তিনি নিরসন করেছেন। এবং নারদ মুনি এই বৈদিক জ্ঞান প্রকাশ করেছেন কে? ভগবানের সপ্তাবেশ অবতার কাকে? ব্যাসদেবকে। এবং ব্যাসদেব এই বৈদিক জ্ঞান প্রদান করেছেন তার পুত্রকে অর্থাৎ সুখদেব গোস্বামী। সুখদেব গোস্বামীর কাছ থেকে তিনি এই জ্ঞান প্রদান করেছেন কাকে? যে পরীক্ষিত মহারাজ এবং 60,000 মুনি ঋষি উপস্থিত ছিল, সেখানে উপস্থিত ছিলেন সুত গোস্বামী। এই পরম্পরা ধারায় আমরা এই বৈদিক জ্ঞান প্রাপ্ত হয়ে থাকি। তাই বলা হয়েছে নারায়ণ পরা বেদা, এই বৈদিক জ্ঞান কার কাছ থেকে এসেছে? নারায়ণ থেকে এসেছে। তারপর বলা হয়েছে নারায়ণ পর যোগা, নারায়ণ পরম তপ, নারায়ণ পরম জ্ঞানম, নারায়ণ পরাগতি। অর্থাৎ নারায়ণই হচ্ছে কি আমাদের কেবল নারায়ণকে জানবার জন্য যোগ অর্থাৎ মনের একাগ্রতা, নারায়ণ পরম তপ অর্থাৎ নারায়ণকে প্রাপ্ত হওয়ার উদ্দেশ্য হচ্ছে তপস্যা, নারায়ণ পরম অর্থাৎ নারায়ণ হচ্ছে আমাদের সবকিছু পরম সৃষ্টি, পরম আশ্রয়, নারায়ণ পরম জ্ঞানম, নারায়ণ পরাগতি অর্থাৎ নারায়ণই আমাদের একমাত্র গতি। অর্থাৎ আমাদের জীবন মঙ্গলময় হবে তখনই এই নারায়ণের চরণে যখন আমরা আশ্রয় গ্রহণ করব। সর্বপ্রকার ধ্যান এবং যোগ হচ্ছে নারায়ণকে জানবার বিভিন্ন উপায়। সর্বপ্রকার তপস্যার উদ্দেশ্য হচ্ছে নারায়ণকে প্রাপ্ত হওয়া। দিব্য জ্ঞানের সংস্কৃতির উদ্দেশ্য হচ্ছে নারায়ণকে দর্শন লাভ করা। অর্থাৎ ভগবানকে জানাই হচ্ছে আমাদের প্রধান উদ্দেশ্য। বৈদিক শাস্ত্রের মূল কথাই হচ্ছে কি ভগবানকে জানা এবং ভগবানকে প্রাপ্ত হওয়া। এবং মুক্তির চরম অবস্থা হচ্ছে নারায়ণের ধামে প্রবেশ করা। অর্থাৎ যেটা আমাদের নিত্য আলয় হচ্ছে নারায়ণের সেই ধাম। বৈকুণ্ঠ লোক হচ্ছে নারায়ণের ধাম
এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ধাম হচ্ছে কি যে গোলক বৃন্দাবন ধাম। তো দুটি ধামের পার্থক্য হচ্ছে কি, যখন আমরা নারায়ণের কথা স্মরণ করে জড়দেহ ত্যাগ করব, তখন তো আমাদের স্থিতি হবে কোথায়? বৈকুণ্ঠ লোকে। আর যদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কথা স্মরণ করে জড়দেহ ত্যাগ করব, তখন আমাদের স্থান হবে কোথায়? গোলক বৃন্দাবন ধামে। তাৎপর্যে প্রভুপাদ ব্যাখ্যা করেছেন ধ্যানের দুটি পদ্ধতি রয়েছে, একটি হচ্ছে অষ্টাঙ্গ যোগ, আর একটি হচ্ছে সাংখ্য যোগ। অষ্টাঙ্গ যোগে ধ্যান, ধারণ, আসন, প্রাণায়াম ইত্যাদির মাধ্যমে মনকে একাগ্র করার অভ্যাস। আর সাংখ্য যোগের উদ্দেশ্য হচ্ছে সৎ এবং অসতের মধ্যে পার্থক্য নিরূপণ করা। অর্থাৎ সৎ হচ্ছে কি যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং তার অংশ, অর্থাৎ আমরা হচ্ছে কি তার অংশ, আমাদের স্বরূপে কি আত্মা, এই আত্মাই হচ্ছে সৎ। আর সমস্ত জড় বস্তুকেই বলা হয় অসৎ। এর মধ্যে পার্থক্য নিরূপণ করা হচ্ছে কি সাংখ্য যোগ, যা গীতার 2য় অধ্যায়ে বর্ণনা করা হয়েছে। কিন্তু চরমে উভয় পদ্ধতির লক্ষ্য হচ্ছে নির্বিশেষ ব্রহ্মের অনুভূতি, যা পরমেশ্বর ভগবান নারায়ণের আংশিক অভিব্যক্তি। পূর্বেই আমরা বিশ্লেষণ করেছি যে নির্বিশেষ ব্রহ্মজ্যোতি পরমেশ্বর ভগবানের অংশ মাত্র, অর্থাৎ নির্বিশেষ ব্রহ্ম হচ্ছে কি যে পরমেশ্বর ভগবানের তার অঙ্গজ্যোতি। নির্বিশেষ ব্রহ্ম সাক্ষাৎ ভগবানের প্রতিষ্ঠিত, এবং ব্রহ্ম হচ্ছে ভগবানের মহিমা কীর্তন, সে কথা ভগবদ গীতা এবং মৎস্য পুরাণে প্রতিপন্ন হয়েছে। গতি শব্দটির অর্থ হচ্ছে চরম লক্ষ্য বা মুক্তির চরম আশ্রয়। নির্বিশেষ ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যাওয়া চরম মুক্তি নয়, তার থেকে শ্রেষ্ঠ হচ্ছে অনন্ত বৈকুণ্ঠ লোকের কোনো একটি লোকে পরমেশ্বর ভগবানের পরম আনন্দময় সঙ্গ লাভ করা। অর্থাৎ সেই বৈকুণ্ঠ লোকে যদি আমরা গমন করি, তাহলে ভগবানের সঙ্গ আমরা লাভ করতে পারবো, সেখান থেকে আর এই জড় জগতে আমরা পতিত হব না। অতএব পারমার্থিক দর্শনের চরম সিদ্ধান্ত হচ্ছে কি নারায়ণ বা পরমেশ্বর ভগবানের সর্বপ্রকার যোগ পদ্ধতি এবং সর্বপ্রকার মুক্তির চরম লক্ষ্য হচ্ছে কি পরমেশ্বর ভগবানের তাকে সেবা করা, তার চরণে আশ্রয় গ্রহণ করা। এর পরবর্তী 17 থেকে 20 নং শ্লোকে বলা হয়েছে ব্রহ্মা কি করলেন, এবং ব্রহ্মা বনাম ভগবান অর্থাৎ জীব তত্ত্ব এবং বিষ্ণু তত্ত্বের পার্থক্য এখানে বলা হয়েছে। তস্যাপি দ্রষ্টুরিশ্বর কুটস্থস্য খিলাত্মানো সৃজ্যং সৃজামি সৃষ্ট অহম ইক্ষয়ে এব অভিয়াদিত। অর্থাৎ তার দ্বারা অনুপ্রাণিত হয়ে, কার দ্বারা? ব্রহ্মা বলছেন, অর্থাৎ ভগবানের দ্বারা সর্বব্যাপ্ত পরমাত্মারূপ তার দৃষ্টিপাতের মাধ্যমেই তিনি পূর্বেই যা সৃষ্টি করেছেন, আমি কেবল তা পুনঃপ্রকাশ সৃষ্টি করি। অর্থাৎ বিসর্গ, অর্থাৎ ভাগবতমের 10টি বিষয় আলোচনা করা হয়েছে। সেই 10টি বিষয় অত্র স্বর্গ বিসর্গ স্থানম পোষণম উদয় মন্নান্তর ঈশান কথা। অর্থাৎ সেই দ্বিতীয় হচ্ছে কি বিসর্গ, প্রথম বিষয় হচ্ছে স্বর্গ, অর্থাৎ এই স্বর্গ হচ্ছে কি ভগবান তিনি এই জড় জগৎকে সৃষ্টি করেছেন। জড় জগতের সেই 5টি উপাদান তিনি সৃষ্টি করেছেন, মহাতত্ত্ব সৃষ্টি করেছেন, ক্ষিতি অপ তেজ মরুদ বোম, সেই 5টি উপাদান তিনি সৃষ্টি, এটাই হচ্ছে স্বর্গ। বিসর্গ হচ্ছে কি এই 5টি উপাদান থেকে ব্রহ্মা তিনি যে আবার তিনি সৃষ্টি করেছেন, এই জড় জগৎকে সৃষ্টি করেছেন, সেটাই হচ্ছে বিসর্গ। তার দ্বারা অনুপ্রাণিত সর্বব্যাপ্ত পরমাত্মা রূপে তার দৃষ্টিপাতের মাধ্যমে তিনি পূর্বেই যা সৃষ্টি করেছেন সেই মহাতত্ত্ব কেবল তা আমি পুনঃপ্রকাশ করি, অর্থাৎ বিসর্গ। এমনকি আমিও তারই সৃষ্টি, অর্থাৎ ব্রহ্মা, অর্থাৎ এই জড়জগতের প্রথম সৃষ্টি জীব হচ্ছে ব্রহ্মা। অর্থাৎ ব্রহ্মা কার কাছ থেকে সৃষ্টি হয়েছে? যে ভগবান নারায়ণের নাভিমূল থেকে পদ্ম ফুলের সৃষ্টি, সেই পদ্ম ফুল থেকে কি অজনী, অর্থাৎ কোন মায়ের গর্ভ থেকে তিনি সৃষ্টি হয়নি। অর্থাৎ সেই পদ্ম ফুলে, অর্থাৎ কার কাছ থেকে? সেই বিষ্ণু থেকে, বিষ্ণু থেকে তিনি সৃষ্টি হয়েছে কি ব্রহ্মার সৃষ্টি হয়েছে। তাই তিনি এখানে স্বীকার করছেন যে আমি কার কাছ থেকে সৃষ্টি হয়েছি? সেই নারায়ণ থেকে, অর্থাৎ বিষ্ণু থেকে আমার সৃষ্টি হয়েছে। তাহলে দেখি যে আমরা সৃষ্টিকে থেকে শ্রীকৃষ্ণ থেকে, তার অংশ প্রকাশ থেকে আমাদের সৃষ্টি হয়েছে। সত্যম রজস্তম ইতি নির্গুণস্য গুণস্ত্রায় স্থিতি স্বর্গ নিরোধে এষু গৃহীতা মায়া বিবহ। পরমেশ্বর ভগবানের স্বরূপ শুদ্ধ চিন্ময় এবং তার সমস্ত জড় গুণের অতীত। তথাপি জড়জগতের সৃষ্টি, পালন এবং ধ্বংসের জন্য তিনি তার বহিরঙ্গা শক্তির মাধ্যমে সত্য, রজ এবং তম নামক প্রকৃতির 3টি গুণ স্বীকার করেন। অর্থাৎ পরমেশ্বর ভগবানের যদি আমরা সেবা পূজা করে থাকি তা হচ্ছে চিন্ময়। এই জড়জাগতিক কোনো বস্তুকে সেটা যদি ভগবানের সাথে যুক্ত করা হয় তখন সেটা হচ্ছে চিন্ময়ত্ব লাভ করে। জড় বস্তু চিন্ময়ত্ব লাভ করবে তা যখন ভগবানের সাথে যুক্ত করা হয়। অর্থাৎ জড়গুণের অতীত হচ্ছে কি পরমেশ্বর ভগবান। তথাপি জড় জগতের সৃষ্টি, পালন এবং ধ্বংসের জন্য
তার বহিরঙ্গা শক্তির মাধ্যমে তিনটি গুণের সৃষ্টি করেছেন, সত্য, রজ এবং তম। এই তিন গুণের ক্ষোভিত হওয়ার ফলে, তিন গুণের বিভিন্ন বিকারের ফলে জড় জগতের সবকিছু সৃষ্টি হয়ে থাকে। ত্রিগুণ জীবকে বদ্ধ করে, পরবর্তী শ্লোকে বলা হয়েছে। অর্থাৎ এই জড় জগতে বদ্ধ করা মানে, অর্থাৎ এই জড় দেহ ত্যাগ করার পরে পুনরায় আমরা আবার কর্মবন্ধনে আবদ্ধ হব, অর্থাৎ পুনরায় আরেকটি জড় শরীর লাভ করব, সেটা এই শ্লোকে বলা হয়েছে। ত্রিগুণ অর্থাৎ এই সত্য, রজ, তম, এই তিন গুণের প্রভাবে আমরা আবার পুনরায় এই জড় জগতে পতিত হব। তাহলে জড় জগতে পতিত হব কখন? হব না, অর্থাৎ কর্মবন্ধন থেকে মুক্তি লাভ করব কখন? যখন এই ত্রিগুণের অতীত অর্থাৎ শুদ্ধ সত্যগুণের আশ্রয় গ্রহণ করব। আর সেই শুদ্ধ সত্যগুণ হচ্ছে কি? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা। তাহলে আমরা এই কর্মবন্ধন থেকে মুক্তি লাভ করব, অর্থাৎ কোনো জড় শরীর আমরা লাভ করব না। কিন্তু সেই জড় শরীরটা যে পুনরায় মনুষ্য দেহ লাভ করব তার কোনো নিশ্চয়তা নেই। তা আমাদের কর্মের ফলে তা নির্ভর করবে। এখানে বলা হয়েছে যে ভগবানের অন্তরঙ্গা এবং বহিরঙ্গা দুটি শক্তি, এবং আমরা হচ্ছে কি তার মধ্যবর্তী শক্তি, অর্থাৎ তটস্থা শক্তি। শাশ্বত জীব হচ্ছে তার তটস্থা শক্তি। প্রকৃতপক্ষে জীবের জড়া প্রকৃতির বন্ধনে আবদ্ধ হওয়ার কথা নয়, অর্থাৎ আমাদের এই জড়া প্রকৃতির গুণের সত্য, রজ এবং তম এই গুণের বন্ধনে আবদ্ধ হওয়ার কথা নয়। কিন্তু জড়া প্রকৃতির উপর আধিপত্য করার ভ্রান্ত অভিমানের ফলে সে এই শক্তির দ্বারা প্রভাবিত হয়ে জড়া প্রকৃতির তিনটি গুণের বন্ধনে আবদ্ধ। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে। অর্থাৎ আমরা এই জড় জগতে এসেছি, আমাদের ক্ষুদ্র স্বাধীনতা দেয়া হয়েছে, অর্থাৎ ক্ষুদ্র অভিমান দেয়া হয়েছে। ফলে আমরা কি করি? যে ভোগ করার আমরা চেষ্টা করি, ভোগ করার বাসনা করে থাকি, অর্থাৎ এই জড় জগতের উপর আধিপত্য করার চেষ্টা করি। আমরা যে ভগবানের সন্তান, আমরা ভুলে যাই তার কাছ থেকে আমরা সৃষ্টি হয়েছি, আমাদের যে কিছুই করবার নেই, আমাদের যে মৃত্যু বরণ করতে হবে সে কথা আমরা ভুলে গিয়ে এই জড় জগৎকে আমরা ভোগ করার চেষ্টা করে থাকি, জড় জগৎকে শোষণ করার চেষ্টা করে থাকি। তার জন্য আমরা ধর্ম আচরণ করে থাকি না, আমরা যা খুশি তাই করে থাকি। যা আমরা গতকালকে একটি ঘটনা আমরা জড় জগতে আমরা হয়তো অনেকেই দেখেছি, যাই মানুষের কর্তব্য না, অর্থাৎ আমাদের মধ্যে সেই মনুষ্যত্ব বোধ নেই বলেই আমরা পাশবিক বোধ তৈরি হয়েছে বলে কলিযুগের আমরা এত খারাপ কর্ম করে থাকি। অর্থাৎ আমাদের মধ্যে সেই মানবিক গুণাবলী এখন শূন্য তৈরি হয়েছে। তাই রাষ্ট্রকে কি হতে বলা হয়েছে কি? যে রাষ্ট্রের যিনি শাসক তিনি হচ্ছে ভগবানের প্রতিনিধি, ভাগবতমে বলা হয়েছে। সুতরাং রাষ্ট্রের প্রতিনিধিকে সে ভগবান যেভাবে তিনি শাসন করেছেন সেভাবে তাকে শাসন করা কর্তব্য। তাহলে জড় জগতের যে উৎপাতের সৃষ্টি হয় সেই উৎপাত কম হয়। তা না হলে কি চোর ডাকাতের এগুলোর প্রাদুর্ভাব সৃষ্টি হয় এবং জড় জগতে অশান্তির সৃষ্টি হয় এবং এই ব্রাহ্মণ সংস্কৃতির তা লোপ পায়। যখন এই ব্রাহ্মণ সংস্কৃতির লোপ পায় তখন মানুষের মধ্যে এই ক্লেশ আরো বেশি ভোগ করতে থাকে। হরে কৃষ্ণ। 14 নং শ্লোকে বলা হয়েছে জীব ভগবানকে দর্শন করতে পারে না। কেন পারে না? এই ত্রিগুণের প্রভাবে। এষ ভগবান লিঙ্গই ত্রিভি এতই অধক্ষজ সু অলক্ষিত গতিহ ব্রহ্মণ সর্বেশাম মম চ ঈশ্বর। অর্থাৎ হে ব্রাহ্মণ নারদ, সেই পরম দ্রষ্টা পরমেশ্বর ভগবান প্রকৃতির তিনটি গুণের দ্বারা প্রভাবিত বদ্ধ জীবের জড় ইন্দ্রিয়ের অগোচর। অর্থাৎ এই জড় ইন্দ্রিয়ের সাহায্যে আমরা ভগবানকে দর্শন করতে পারবো না। তাই ব্রহ্মসংহিতায় বলা হয়েছে কি আমাদেরকে কি চোখে কি করতে হবে? প্রামাঞ্জন শ্রুত, অর্থাৎ প্রেমের অঞ্জন আমাদেরকে লেপন করতে হবে, যে অঞ্জনের মাধ্যমে আমরা ভগবানকে দর্শন করতে পারবো। এই জড় চক্ষুর মাধ্যমে আমরা ভগবানকে দর্শন করতে পারবো না। তাই আমাদেরকে যদি প্রেমের অঞ্জন দ্বারা আমরা এই চক্ষু থেকে অর্থাৎ এই মায়ার বন্ধন থেকে মুক্তি হবে কখন? এই চোখের, যখন আমরা এই শাস্ত্রীয় ভাগবত কথা শ্রবণ করব শুদ্ধ ভক্তের মুখ থেকে, তখন আমরা বুঝতে পারবো যে মনুষ্য জীবনের উদ্দেশ্য কি। তখনই আমরা আমাদের কর্তব্য কর্ম বুঝতে পারবো। পরবর্তী শ্লোকে বলা হয়েছে ব্রহ্মা 3 নং এর প্রশ্নের উত্তর প্রদান করেছেন, অর্থাৎ যৎ সৃষ্টম, অর্থাৎ জগতের সৃষ্টি সম্পর্কে তিনি
পরবর্তী শ্লোকগুলোতে বর্ণনা করেছেন এই জগৎ কিভাবে সৃষ্টি হয়েছে। এটা কি এমনি এমনি সৃষ্টি হয়েছে না কেউ সৃষ্টি করেছেন? অর্থাৎ এই যে মোবাইল ফোনটা, এটা কি এমনি এমনি সৃষ্টি হয়েছে? না। এই যে মন্দিরটা এমনি এমনি সৃষ্টি হয়েছে? না। অর্থাৎ আমি যে বস্ত্র পরিধান করেছি এমনি সৃষ্টি হয়েছে? না, এর পিছনে কেউ রয়েছে। একইভাবে এই সামান্য একটা বস্তু এমনি সৃষ্টি হয়নি। তাহলে এত বড় পৃথিবী, এত বড় বিশ্ব ব্রহ্মাণ্ড, তাহলে এটা কি এমনি এমনি সৃষ্টি হয়েছে? এর পিছনে কি কেউ নেই? সহজ প্রশ্ন, তাই না? আমাদের এই আধ্যাত্ম জ্ঞান, এই জিজ্ঞাসু মনোভাব আমাদের থাকতে হবে। তাহলেই অর্থাৎ মন্দিরে এসে আমাদের একটি কর্তব্য হচ্ছে কি জিজ্ঞাসু, অর্থাৎ এই পারমার্থিক প্রশ্ন আমাদের জিজ্ঞাসা করতে হবে। অর্থাৎ কোনো কিছু এমনি এমনি সৃষ্টি হয়নি। যে আমাদেরকে বলা হয় যে বিজ্ঞান বলে কি যে আমরা কার কাছ থেকে সৃষ্টি হয়েছে? আমাদের বানর থেকে সৃষ্টি হয়েছে। কিন্তু এখন তো বানর দেখি, সেই বানর থেকে মানুষকে সৃষ্টি হতে দেখি আর না, তাহলে তো মানুষ সৃষ্টি হতো। আমরা বানর থেকে আমরা সৃষ্টি হয়নি। আমাদের পূর্বপুরুষ আদিপুরুষকে একেবারে কি ব্রহ্মা, তারপর কে আমাদের গোত্র বলা হয় না, কাশ্যপ গোত্র, বিভিন্ন গোত্র বলা হয় না, যে মুনি ঋষি, তাদের থেকে আমাদের সৃষ্টি হয়েছে। আমরা কোনো বানর থেকে আমরা সৃষ্টি, সেটা আমরা বিশ্বাস করি না। আমাদের আদি গুরু আদি পিতা হচ্ছে কি যে এই মুনি ঋষিরাই হচ্ছে আমাদের আদি গুরু আদি পিতা। কাশ্যপ গোত্র মানে কাশ্যপ মুনি থেকে আমাদের সৃষ্টি হয়েছে। যে গোত্র সেই মুনি থেকে, সেই ঋষি থেকে আমাদের সৃষ্টি হয়েছে। এবং সেই মুনি ঋষি কার মাধ্যমে সৃষ্টি হয়েছে? যে ব্রহ্মা থেকে সৃষ্টি হয়েছে। তাই আমরা কি ব্রহ্মার সন্তান। এবং ব্রহ্মা কার সন্তান? যে নারায়ণের সন্তান। নারায়ণের কার প্রকাশ? ভগবান শ্রীকৃষ্ণের প্রকাশ। তার মানে কি আমরা শ্রীকৃষ্ণের অংশ থেকে আমাদের সৃষ্টি হয়েছে। কোনো কিছুই এমনি এমনি বা আপনি আপনি সৃষ্টি হয়নি। সমস্ত সৃষ্টির পিছনে কারণ রয়েছে। সেই কারণসমূহ এখানে ব্যাখ্যা করেছে পরবর্তী 21 থেকে 35 নং শ্লোকে। অর্থাৎ এখানে বলা হয়েছে কি 21 নং শ্লোকে কালম কর্ম স্বভাবঞ্চ মায়েশ মায়াশয়া আত্মনযদৃশ্যায় প্রাপ্তম বিভুবি উরুপাদদে। অর্থাৎ সমস্ত শক্তির নিয়ন্তা হচ্ছে কি পরমেশ্বর ভগবান। তার শক্তির দ্বারা নিত্যকাল সমস্ত জীবের অদৃষ্ট এবং তাদের স্বভাব সৃষ্টি করেন এবং তিনি পুনরায় স্বতন্ত্রভাবে তাদের নিজের মধ্যে বিলীন করে দেন। অর্থাৎ ভগবান সৃষ্টি করেন এবং আবার তিনি ধ্বংস করেন, আবার সমস্ত সৃষ্টি ভগবানের মধ্যে বিলীন হয়ে যায়। এবং ভগবানের নিয়ন্ত্রণে জড়জগতের সৃষ্টি হয় এবং ধ্বংস হয়, সে কথা ভগবদ গীতায়ও 8ম অধ্যায়ের 19 নং শ্লোকে বলা হয়েছে। সৃষ্টি এবং প্রলয়ের প্রক্রিয়াকে বলা হয় অনাদি। তার যে কখন প্রথম সৃষ্টি হয়েছিল তা আমাদের জানা নেই, কেননা আংশিক সৃষ্টির স্থিতি হচ্ছে কত 864 কোটি বছর হচ্ছে যে সৃষ্টির স্থিতি। কিন্তু বৈদিক শাস্ত্রে বর্ণিত সৃষ্টি নিয়ম হচ্ছে তা ভগবানের ইচ্ছা অনুসারে কিছু সময়ের পর পুনরায় তা ধ্বংস হয়ে যায়। সমস্ত সৃষ্টি 864 কোটি বছর সৃষ্টি স্থিতি থাকে, তারপরে আবার সবকিছু ধ্বংস হয়ে যায়। আবার এতটা বছর আবার সবকিছু কি ভগবানের মধ্যে বিলীন থেকে আবার পুনরায় সৃষ্টি হয়। কালাত গুণ্য অবতিকর পরিণাম স্বভাবত কর্মণ জন্ম মহত পুরুষ অধিষ্ঠাতাৎ অভূত। প্রথম পুরুষ অবতারকে কারণোদকশায়ী বিষ্ণু, ভগবানের সাংস প্রকাশ এই কারণোদকশায়ী বিষ্ণু। কারণোদকশায়ী বিষ্ণু কারণ সমুদ্রে শায়িত হন এবং কারণ সমুদ্রে শায়িত হয়ে তার লোমকূপ থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়। তিনি সেই প্রতিটি ব্রহ্মাণ্ডের মধ্যে আবার প্রবেশ করেন। তার ঘাম থেকে সৃষ্টি হয় কি সৃষ্টি হয়? তার ঘাম থেকে সৃষ্টি হয়েছে কি যে গর্ভোদক সমুদ্র সৃষ্টি হয়। সেই গর্ভোদক সমুদ্রে তিনি শায়িত হন। অর্থাৎ এই জড়জগতে গর্ভোদক সমুদ্রে তিনি শায়িত হন, যে তাকে বলা হয় কি গর্ভোদক শায়ী বিষ্ণু। সেই বিষ্ণু থেকে কার সৃষ্টি হয়? যে ব্রহ্মার সৃষ্টি হয়। এবং ভগবান বিষ্ণু তিনি আবার অর্থাৎ এই গর্ভোদকশায়ী বিষ্ণু তিনি সকলের মধ্যে সকল অনুপরমাণুতে তিনি প্রবিষ্ট হন। তা হচ্ছে কি ক্ষীরোদকশায়ী বিষ্ণু বা পরমাত্মা। অর্থাৎ এভাবেই তিনি সৃষ্টি করে থাকেন। অর্থাৎ মহাতত্ত্ব প্রকৃতির কার্য হচ্ছে 3টি গুণের অভিব্যক্তি, সেগুলো কার্যে রূপান্তরিত হয়। প্রথম পুরুষ অবতার তাহলে কি কারণোদকশায়ী বিষ্ণু। কারণোদকশায়ী বিষ্ণুর পর মহাতত্ত্ব বা জড় সৃষ্টির তথ্য প্রকাশিত হয়, তারপর কাল প্রকটিত হয় এবং কালক্রমে 3টি গুণ প্রকাশিত হয়।
প্রকৃতির অর্থ হচ্ছে তিনটি গুণের অভিব্যক্তি, এবং তিনটি গুণের অভিব্যক্তি হচ্ছে কি এই প্রকৃতির প্রকাশ, সেগুলো কার্যে রূপান্তরিত করে। এই তিনটি গুণের ফলে কি কার্যে রূপান্তরিত করা হয়, অর্থাৎ কারণোদকশায়ী বিষ্ণু থেকে সৃষ্টি হয়েছে কাল, জীব বা কর্মস্বভাব, জড় প্রকৃতি বা প্রধান বলা হয় তিনটি গুণ। তারপর মহাতত্ত্ব বলা হয়েছে অহংকার, মূলত তমগুণের আশ্রয়, অর্থাৎ সত্যগুণ, রজগুণ এবং তমগুণ। এবং সত্যগুণ থেকে সৃষ্টি হয়েছে কর্তা বা জ্ঞান শক্তি, রজগুণ থেকে কারণ বা ক্রিয়া শক্তি, এবং তমগুণ থেকে কার্য বা দ্রব্য শক্তি সৃষ্টি হয়েছে। মহাতত্ত্ব বিক্ষুব্ধ হওয়ার ফলে জড় কার্যকলাপের উদ্ভূত হয়। প্রথমে সত্যগুণ এবং রজগুণে রূপান্তরিত হয় এবং তারপর তমগুণের প্রভাবে দ্রব্য, জ্ঞান এবং ক্রিয়া শক্তি সৃষ্টি হয়। অর্থাৎ এখানে বলা হয়েছে কি ব্রহ্মা রজগুণের প্রতিনিধি, বিষ্ণু হচ্ছে সত্যগুণের প্রতিনিধি, এবং জড় কার্যকলাপের জনক শিব হচ্ছে তমগুণের প্রতিনিধি। জড় প্রকৃতিকে বলা হয় মাতা, এবং জড় জাগতিক জীবনের প্রবর্তক শিব হচ্ছেন পিতা। আত্মকেন্দ্রিক অহংকার তিন রূপে রূপান্তরিত হয়ে বৈকারিক, তৈজস এবং তামস, অর্থাৎ সাত্বিক অহংকার, রাজসিক অহংকার এবং তামস অহংকার, এই তিন প্রকার উদ্ভূত হয়। তামস অহংকার থেকে দ্রব্য শক্তি, রাজস অহংকার থেকে ক্রিয়া শক্তি এবং সাত্বিক অহংকার থেকে জ্ঞান শক্তি প্রকাশিত হয়। হে নারদ, তুমি তার হৃদয়ঙ্গম করতে সক্ষম হয়। তাহলে আমরা দেখছি কি যে সেই ভগবান নারায়ণ থেকে ভগবান শ্রীকৃষ্ণ তার সাংস প্রকাশ থেকে কারণোদকশায়ী বিষ্ণু, তার থেকে কি আমাদের এই সত্য, রজ, তম, মহতত্ত্ব সবকিছু সৃষ্টি হয়। অর্থাৎ এই তিন গুণের বিভিন্ন বিকারের ফলে, তিন গুণের বিভিন্ন ক্ষোভের ফলে বিভিন্ন কিছু সৃষ্টি হয়, এবং এই সবকিছু সৃষ্টি করেছেন কি আবার ব্রহ্মা সৃষ্টি করেছেন। অর্থাৎ ব্রহ্মার তার প্রকাশ অর্থাৎ বিসর্গ। তাহলে স্বর্গ হচ্ছে কি ভগবানের মহাতত্ত্ব, অর্থাৎ ভগবান সৃষ্টি করেছেন, আর বিসর্গ হচ্ছে কি ব্রহ্মা তিনি সৃষ্টি করেছেন। এভাবে এই জড় জগৎকে তিনি সৃষ্টি করেছেন। এবং ব্রহ্মা প্রথমে তিনি সৃষ্টি করতে চেয়েছেন কি তার শরীর থেকে বিভিন্ন মুনি ঋষিদের সৃষ্টি করেছেন, অর্থাৎ নারদ মুনিকে সৃষ্টি করেছেন, তাদেরকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করতে বলেছেন, কিন্তু তারা সৃষ্টি করতে আগ্রহী হননি। এবং এভাবে তিনি এই জড় জগৎকে তিনি মানুষে পরিপূর্ণ করতে পারেননি। তখন তিনি কিভাবে মৈথুন ক্রিয়ার মাধ্যমে কিভাবে সৃষ্টি করা হয়, তার জন্য তিনি কি শতরূপা এবং স্বয়ম্ভব মনুকে সৃষ্টি করেন, এবং তাদের মৈথুন ক্রিয়ার মাধ্যমেই এই জড়জগতের সমস্ত প্রাণী, সমস্ত মানুষ, দেব দেবী সবকিছু সৃষ্টি হয়। এভাবে সবকিছু সৃষ্টি হয়েছে। তাই আমরা কোনো বানর থেকে সৃষ্টি হয়নি, বা এমনি এমনি কোনো কিছু সৃষ্টি হয়নি। সবকিছুর সৃষ্টির প্রকাশ হচ্ছে কি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং নারায়ণ বা তার সাংস প্রকাশ নারায়ণ থেকে সৃষ্টি হয়েছে। হরে কৃষ্ণ। আমাদের কালকে ভগবানের প্রথম প্রকাশ কি বলরাম, সেই বলরামের প্রকাশ হচ্ছে কি আগামীকাল হচ্ছে কি সেই বলরাম জয়ন্তী বা বলরামের আবির্ভাব তিথি। বলরাম তিনি দুপুরে আবির্ভূত হয়েছিলেন, তাই আমরা দুপুর পর্যন্ত আমরা উপবাস থাকব, দুপুর পর্যন্ত আমরা উপবাস থাকব। এবং তিনি হচ্ছেন আমাদের আদি গুরু। তাই কারণ বলরাম কি ভগবানের কি তিনি আনন্দ প্রদান করেন বা তিনি তাকে রক্ষা করেন। ভগবানকে তো রক্ষা করবার কিছু নেই, তাই না? কারণ এগুলো হচ্ছে ভগবানের লীলা, আনন্দ বিধানের জন্য, ভক্তদের আনন্দ বিধানের জন্য তিনি সবকিছু প্রকাশ করেছেন। তাই আমরা কালকে দুপুর পর্যন্ত এই বলরাম পূর্ণিমা পালন করব, অর্থাৎ দুপুর পর্যন্ত উপবাস থাকবো। এবং উপস্থিত ভক্তবৃন্দ যারা এই আজকের এই বৈরী আবহাওয়া উপেক্ষা করে উপস্থিত হয়েছেন, তাদের মঙ্গলের জন্য এবং সকলের মঙ্গলের জন্য, যারা আসবার ইচ্ছা ছিল তারা আসতে পারেনি, সবার মঙ্গল কামনায় আমরা একবার হরিনাম করে থাকি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। দেখেন ব্রহ্মসংহিতায়ও আমি আরেকটি শ্লোক বলি, যে এই কারণোদকশায়ী বিষ্ণুর কথা বলা হয়েছে 47 নং শ্লোকে। ইয়া কারণার্ণ অবজলে ভজতি ইয়া সৎযোগ নিদ্রাম অনন্ত জগদণ্ড সরমকূপ। অর্থাৎ তিনি কি করেন, কারণ সমুদ্রে শায়িত হন, সরমকূপ তার রোমকূপ থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়। আধার শক্তিম অবলম্ব পরম সমূর্তি গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি। এবং তার প্রকাশ হয় কি গোবিন্দ থেকে, তার আমরা ভজনা করি। তাই আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কি নারায়ণ পরাবেদা নারায়ণ পরামখা,
বা বাসুদেব পরাবেদা বাসুদেব পরামাখা, যা দ্বিতীয় ভাগবতমের দ্বিতীয় স্কন্ধে বলা হয়েছে। বাসুদেব প্রথম স্কন্ধে বলা হয়েছে বাসুদেবই আমাদের সবকিছু সৃষ্টি, সবকিছু মূল, বা নারায়ণই আমাদের সবকিছু, তার আশ্রয় গ্রহণ করতে হবে। এটাই মনুষ্য জীবনের উদ্দেশ্য। আমাদের সমস্ত বৈদিক শাস্ত্রের মূল উদ্দেশ্য হচ্ছে বাসুদেব বা শ্রীকৃষ্ণকে জানা, তাকে জেনে তার সেবায় নিয়োজিত হব, এবং এই বৈষ্ণবীয় তিথি সমূহ আমরা পালন করব। হরে কৃষ্ণ। সবাই আমরা হাত জোড় করি। আমরা গীতা পাঠ ধারাবাহিকভাবে গীতা পাঠ করেছি এবং ধারাবাহিকভাবে আমরা এখন ভাগবতম পাঠ করছি। তাই আপনাদের যদি সুযোগ হয় প্রতি শুক্রবার আসবেন এই ধারাবাহিক ভাগবত কথা শ্রবণ করবার জন্য, কারণ ভাগবত কথা শ্রবণ করবার সৌভাগ্য সকলের হয় না। আমাদের সকলের গৃহে হয়তো গীতা গ্রন্থ রয়েছে, শ্রীমদ্ ভগবত গীতা। অনেকেই আমরা এই দুটি শব্দ ভুল করে থাকি। গীতার পূর্ণ নাম হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা, আকার নেই কিন্তু। আর ভাগবতম হচ্ছে কি শ্রীমদ্ ভাগবত, আকার আছে শ্রীমদ্ ভাগবত, যেখানে ভগবানের এবং তার ভক্তদের লীলা কথা, তাদের উপদেশ বর্ণনা করা হয়েছে। আর শ্রীমদ্ ভগবত গীতা হচ্ছে যেখানে ভগবানের কথা বর্ণনা করা হয়েছে। একটা হচ্ছে কি লিপস অফ লর্ড কৃষ্ণ, অর্থাৎ তার মুখনিসৃত বাণী, লিপস অফ লর্ড কৃষ্ণ। আর একটা হচ্ছে ব্রিদিং অফ লর্ড কৃষ্ণ বা বিষ্ণু। একটা হচ্ছে কি ভগবানের মুখনিসৃত বাণী হচ্ছে কি গীতা, আর ব্রিদিং মানে কি শ্বাস প্রশ্বাস থেকে সৃষ্টি হচ্ছে আমাদের বেদ বা বৈদিক জ্ঞান, এই ভাগবতম, যেখানে ভগবানের লীলা কথা বর্ণনা করা হয়েছে। তাহলে গীতায় কত শ্লোক বর্ণনা করা হয়েছে? 700 শ্লোক রয়েছে। ভাগবতমে কত শ্লোক রয়েছে? 18,000 শ্লোক রয়েছে। অধ্যায় রয়েছে কয়টি? 335টি অধ্যায়। গীতার কথা কে বলেছে? যে গীতার কথা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছে। কাদের জন্য? আমাদের জন্য। এবং ভাগবতম কথা সুখদেব গোস্বামী কাকে বলেছেন? পরীক্ষিত মহারাজ। এই পরীক্ষিত মহারাজ কে ছিলেন? যে অর্জুনের নাতি। তাই আমরা দেখি কি অর্জুনের বিষাদ থেকে সৃষ্টি হয়েছে, আমরা পেয়েছি গীতা গ্রন্থ। আর কার বিষাদ থেকে? এবং পরীক্ষিত মহারাজের বিষাদ থেকে। তিনি অভিশপ্ত হয়েছিলেন 7 দিনের মধ্যে তক্ষক সর্পে দংশন হবে। পরীক্ষিতের বিষাদ থেকে আমরা পেয়েছি কি এই ভাগবত কথা। তাই আমরা দেখি যে কোনো কিছুর সৃষ্টির পিছনে রয়েছে কি বিষাদ। তাই বর্তমানে আমরা বিষাদগ্রস্ত। তাই বিষাদ থেকে হয়তো কোনো কিছু মঙ্গল কিছু বয়ে নিয়ে আসবে, কারণ আঁধারের পরে আলো আসবে। আমরা সেই আলোর প্রতীক্ষায় রয়েছি। হরে কৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ বাস। সবাই আমরা হাত জোড় করি। গীতামে হৃদয়ম পার্থ, গীতামে সারমোত্তমম, গীতামে জ্ঞানমত্তগ্রম, গীতামে জ্ঞানমব্যয়ম, গীতামে চ উত্তমম স্থানম, গীতামে পরমম পদম, গীতামে পরমম গুচ্ছম, গীতামে পরম গুরু, গীতাশ্রয়ম তিষ্ঠামি, গীতামে পরমম গৃহম, গীতা জ্ঞানম সমাশ্রিত ত্রিলোকম পালয়মহম, গীতামে পরমা বিদ্যা ব্রহ্মরূপা ন সংশয়, অর্ধমাত্রা হরা নিত্যম অনির্বাচ্য পদাত্মিকা, গীতা নামানি বক্ষ্যামি গুচ্ছানি সিনু পাণ্ডব, কীর্তনাথ সর্বপাপানি বেলায়ামি ইয়ান্তি তৎক্ষণাৎ। গঙ্গা, যারা জানেন আমার সাথে বলেন, গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্য পতিব্রতা, ব্রহ্মা বলি ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী, অর্ধমাত্রা চিদানন্দ ভাবগ্নি ভ্রান্তি নাশিনী, বেদত্রয়ী পরানন্দ তথার্থ জ্ঞান মঞ্জরি, ইত্যেতানি জপে নিত্যম নর নিশ্চল মানস, জ্ঞান সিদ্ধি লবে নিত্যম তথান্তে পরমম পদম। এটা গীতায় সুত গোস্বামী কর্তৃক মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। গীতা মাহাত্ম্যে এই গীতার 18টি নাম রয়েছে। আমাদের যারা ছোট রয়েছে আমাদের পরিবারে, তাদেরকে এই 18টি নাম মুখস্থ করাবেন মায়েরা। 49 এবং 50 নং শ্লোকে রয়েছে গীতা মাহাত্ম্যে। 49 এবং 50 নং শ্লোকে এই 18টি নাম রয়েছে। আপনাদের সন্তানদেরকে এই 18টি নাম মুখস্থ করাবেন। ক্ষমা ভিক্ষা। ওম যদক্ষরং পরিবেষ্টং মাত্রাহীনং চ যৎভাবের পূর্ণং ভাবত তৎসর্বং তৎপ্রসাদত সরেশ্বর। ওম নমো ভগবতে তুভ্যং বাসুদেবায় ধীমহি প্রদ্যুম্নায় অনিরুদ্ধায় নমো সংকর্ষণায় চ। পরমেশ্বর হে শ্রীকৃষ্ণ, আপনি বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ এই চতুর্ভাত্য, আপনাকে মনের দ্বারা নমস্কার ধ্যান করি। ওম সর্বেষাং মঙ্গলম ভূয়াৎ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরে কৃষ্ণ। সকলের মঙ্গল হোক, সকলে সুখী হন, নিরোগ এবং প্রশান্তি লাভ করুন। কেউ যেন দুঃখ ভাব না করে। আধ্যাত্মিক, আদি ভৌতিক ও আদি দৈবিক এই ত্রিবিধ তাপের শান্তি হোক। রাধা কৃষ্ণ প্রমানন্দে হরি হরি বলো। হরে কৃষ্ণ। সকলের মঙ্গল হোক, সকলের ভগবত ভক্তিকে প্রার্থনা করি। হরে কৃষ্ণ। আপনারা এতক্ষণ শ্রবণ করলেন শ্রীমদ্ ভগবান পাঠ করলেন আমাদের সর্বশ্রেষ্ঠ অনুপম হালদার মহোদয়।